প্রাপ্তি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও। এই দেখো, সকালবেলা স্কুলে পাঠানোর জন্য ডেকে ডেকে মাথা খারাপ হয়ে যাবে, তবু ঘুম থেকে উঠতে চাইবে না। মাঝে মাঝে একবার দুবার ডাকলে উঠে যায়, আবার মাঝে মাঝে একটু এদিক ওদিক করে। তো ওকে ঘুম থেকে তুলে আগে স্কুলের জন্য রেডি করে আমাকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি সমস্ত কাজ আমাকে করতে হবে। তো স্কুল হচ্ছে 7টা থেকে, আর এখন বাজে 6টা। তো আমি ওকে রেডি করে নিই। তো ওকে ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি। আমি এসে এখানে চুলটা বেঁধে দিচ্ছি, ড্রেসটা পরিয়ে নিয়েছি। তো ওকে আগে স্কুলে পাঠাবো, তারপর বাকি সব কাজ করে নিয়ে ফিরে আসছি। তো আমি ব্যাগটা আগের দিনেই গুছিয়ে রাখি, ব্যাগ, টিফিন, জলের বোতল সব কিছু আগের দিনে গুছিয়ে রাখি, কারণ সময় পাই না সকালবেলা। আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচাও হয়ে গেছে। তো পুজোটা করে নিয়ে জামা কাপড়গুলো ছাদে মিলে দেবো। তো চলো পুজোটা করছি, তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে মুছে নেব, নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। সকাল থেকে এতটাই কাজের প্রেসার থাকে যে ঠিকঠাক করে ভিডিওটা করতেও পারি না। এতটা পুজোটা করে গিয়ে আবার রান্না বান্না শুরু করতে হবে, সকালেই রান্না হয়। তো সেই কারণে আমার অসুবিধা একটু বেশিই হয়ে যায়। আগে পুজোটা করে নিচ্ছি, নিয়ে তারপর জামা কাপড়গুলো মিলে তারপরে নিচে যাব, গিয়ে রান্না করব। তো এখন 8টা, সাড়ে 8টা বেজে গেছে, এরম হবে। আমি তো অনেকক্ষণই ঘড়ি দেখিনি, ঘরের মধ্যে ঢুকিনি, তাই ঘড়িটাও আমার দেখা হয়নি। নিচে কাজ করছিলাম, করে তারপর ওপরে চলে এসেছি। একদম এসে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে পুজো দিতে শুরু করে দিয়েছি। তো ঘড়ি দেখার আমার সময় হয়নি। আবার মেয়ে 10টার সময় স্কুল থেকে এসে যাবে, ওকে এলে টিফিন দিতে হবে, কারণ ও সকালবেলা যেহেতু কিছু খেয়ে যায় না। ও স্কুলে যে টিফিনটা দেওয়া হয় সেটা সবার সঙ্গে শেয়ার করে খায়, আর ঘরে এসেও খিদে পেয়ে যায়। তো ওকে সে খাইয়ে দেবো এলে। আর এই যে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, তো চলো নিচে যাই, দেখি। তো ভাতটা ওর জন্য নিয়েছিলাম, ভাবছিলাম ভাতটা ওকে খাওয়াবো, বলছে না আমি পাউরুটি খাবো। আমি পাউরুটি খেলে ডিম খেতে হবে, কলা খেতে হবে, তবেই দেবো। বলছে ঠিক আছে দাও, তাই খাবো বলে খেয়ে নিয়েছে। নিয়ে ও পড়তে বসে গেছে, একা একাই পড়ছিল, পড়তে পড়তে একটু ভিডিও করেছে।